একসময় ভেবেছিলাম মানুষগুলো হয়তো অন্তর থেকে ভালো, কিন্তু সময় দেখিয়েছে ভালোবাসার মুখোশের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকে প্রতারণা। আজ আর কাউকে দোষ দেই না, নিজেকেই প্রশ্ন করি, কেন এত সহজে খুলে দিয়েছিলাম ভিতরের দরজাগুলো। নিজের ভাঙা টুকরোগুলো নিজেই জোড়া লাগাতে শিখেছি। আর শিখেছি ভুল মানুষের চেনার চেয়ে নিজেকে চিনে নেওয়াই বড় যুদ্ধ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আমার এই ভিডিওটি যারা দেখতে চান দেখবেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক টিপস দেব এই সেলাইয়ের মাঝে। নতুনদের জন্য, যারা সেলাই করতে পারেন না, একদম নতুন, তাদের অনেক টিপস ফলো করতে হয় সেলাই করার জন্য। তাতে হাতের কাজের ফিনিশিং নিখুঁতভাবে কাজটা হয়, সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তাদের জন্য আমি এই টিপসগুলো দেব। তাই বলছি, নতুনরা সবসময় আমার সাথে থাকুন, আমার সাথে যুক্ত থাকুন। আমি সবাইকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর আমি এখন দেখেন সেলাইগুলো দিচ্ছি। আমি সেলাই দেওয়ার আগে আমি যখন ড্রয়িংটা করেছি, আপনারা এই যে ছোট ছোট পয়েন্টগুলো করে দিয়েছি, এগুলো নতুনদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে। এই যে দেখুন সেলাইটা কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে নিয়েছি, কারণ এটা নতুনদের জন্য এলোমেলো হয়ে যেতে পারে, সেই জন্য। কিন্তু আমি যদি একা নিজের মতো করতাম, আপনাদের শেখানোর উদ্দেশ্যে না করতাম, তাহলে আমার কিন্তু এই পয়েন্টগুলো করা লাগতো না। কারণ আমি করতে করতে অনেকটা শিখে গেছি, যার জন্য আমি আমার হাতের আন্দাজ ব্যালেন্স ঠিক রেখেই আমি এটা করে নিতে পারতাম। এটা আমি নতুনদের ভিডিওটা করব নতুনদের জন্য, সেই জন্যই আমি এই পয়েন্টগুলো দিয়ে দিয়েছি কোন জায়গা থেকে কোন জায়গা নেই, যার জন্য একটা ছোট বড় এলোমেলো দেখতে খারাপ সেটা আর হয় না। এই যে চারটা করে, আপনারা সাধারণত কম বেশি সবাই বুতাম সেলাইটা জানেন। আর নতুনরা যদি না জেনে থাকেন, তাহলে আমার সেলাইটা দেখে ফলো করুন, তাহলে আপনারা শিখে নিতে পারবেন। এই যে কিভাবে একটি বর্ডার লাইন দিয়েছি, এটা আপনারা নকশি কাঁথার পাশে, তারপর আপনারা জামায়, পাঞ্জাবিতে, শাড়িতে, ওড়নায়, যে কোনো জায়গায় এটা করে নিতে পারেন। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এই যে এখানে কিভাবে আমি এক একটা সেলাই উঠাই। সেলাই কিন্তু অনেকেই করতে জানে, কিন্তু কাজের ফিনিশিংটা সুন্দর কিন্তু কয়জনে আনতে জানে, সেটাই হলো বড় বিষয়। আমি যে অনেক কিছু জানি, তা আমার চেয়েও অনেক অভিজ্ঞ লোক আছে যারা সেলাই কাজ করে, তারা আরও অনেক সুন্দর করে সেলাই কাজ ফুটিয়ে তোলে। আমি হয়তো বা ততটুকু জানি না, আমি যতটুকু পারি সেটুকুই দিয়েই আপনাদের জন্য চেষ্টা করি শেখানোর জন্য। তবে দেখতে থাকুন, দেখলে আশা করি শিখে ফেলবেন, ভালো লাগবে দেখতে। আমার এই চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখবেন, তারা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে বা কোনো সময় লাইভে যদি আসি, যখন লাইভে আসবো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সেজন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এই যে দেখুন সেলাইটা কিভাবে আমি নিয়ে আসছি। আমার কিন্তু হাতের আন্দাজ ঠিক আছে, আমি আমার আন্দাজ মতো করে নিতে পারবো, কিন্তু এই যে পয়েন্টগুলো দিয়েছি, এটা শুধু নতুনদের জন্য শেখানোর জন্য আমি এই পয়েন্টগুলো দিয়েছি। সেলাই কাজটা আসলেই সবারই পছন্দের, সেলাই পছন্দ করে সব। এরকম যদি আপনি একটা নিজের পছন্দের মতো একটা জামা করেন বা কামিজ করেন, বা আপনার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি করে দেন, আসলেই বাচ্চার একটা জামা করে দেন, তাহলে ওরা খুবই খুশি হবে। যারা করতে না চান, একদম অল্প অল্প করে করেন। যেমন সব কাজই মানুষের ধৈর্য ধরে করতে হয়, শুধু যে এই সেলাই কাজটা ধৈর্য তা না। যেমন ইউটিউবে আমরা কাজ করি যারা, তাদের অনেক ধৈর্য ধরতে হয়। ইউটিউবেও কাজ করতে গেলে ধৈর্য ধরতে হয়। এখানে অধৈর্য হয়ে কাজ করলে কোনো কিছুই হয় না, একদিনে কোনো কিছুই সফলতা অর্জন করা যায় না। তবে মনোযোগ দিয়ে যদি শিখে কাজ করা হয়, সেটা কিন্তু অনেক সুন্দর হয় এবং ভালো হয়। এখানে এই যে সেলাই ভিডিও অনেকটা শেষ হয়ে আসছে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? আমি সব সময় এই সেলাই ভিডিও আপলোড দিয়ে থাকি। এখানে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয়, কোনো কিছু জানতে ইচ্ছে হয়, তাহলে আপনারা আমার লাইভে যুক্ত হবেন, না হয় আমার ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের কিছু জানার ইচ্ছে থাকলে সেটাও জানিয়ে যাবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব। অনেক সময় সুতার কালার ম্যাচিং খুব টেনশনের বিষয় হয়ে দাঁড়ায়। সেটা যদি মনে হয় যে আপু এই কালারের কাপড় আমি কী সুতা ইউজ করব, কমেন্ট করে যেতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দেব। এই যে সেলাই কাজটা আমি কিন্তু করি,
আসলে আমার মতো কয়জনে সেলাই করে জানি না। আমি কিন্তু এই সেলাইয়ের জন্য বহুত মানুষের কাছে বকাঝকা খাই, কিন্তু আমি সেলাই ছাড়ি না। আমার সেলাইটা ভীষণ, ভীষণ পছন্দের। আমি ছোটোবেলায় সেলাই করতে খুব পছন্দ করতাম। আম্মা সেলাই করতে দিত না, তারপরও আমি চুরি করে করে একটু একটু করে সেলাই করতাম। এটা ছিল আমার অভ্যাস। ভালো অভ্যাস কি বদ অভ্যাস সেটা আপনারাই বিবেচনা করেন। আর বড় হয়েও আমি হাজব্যান্ডের বিয়ের পরে হাজব্যান্ডেরও অনেক বকা খেয়েছি এই সেলাইয়ের জন্য, কিন্তু এখন আমার হাজব্যান্ড তেমন কিছু বলে না। কারণ বকা দিতে দিতে তারা সবাই ক্লান্ত। মেয়েরা বলে সেলাই করো কেন, চোখের সমস্যা হবে। আত্মীয় স্বজন যারা আছে তারা বলবে চোখের সমস্যা হবে। চোখ তো ভাই এমনিতেই 40 বছর পর থাকবে না, চোখের চিন্তা করলে আর সেলাই করা হবে না। সেই চিন্তা করেই আমি সেলাইটা কখনোই বাদ দেই না। এই সেলাই কাজটা আমার এতটা পছন্দের যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি যত বকা খাবো, যত কিছুই করুক না কেন, আমার সেলাই করতে হবে। অবশ্য এখন আমি অত বেশি সেলাই কাজ করতে পারি না, তারপরও আপনাদের জন্য, আপনাদের এই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে যখন এসেছি, আমি কাজ যতটুকু পারি শিখিয়ে যাব, চেষ্টা করব শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।